আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শীতের দিনে নতুন আলু দিয়ে গরুর গোশত রান্না করব আর মাসকলাইয়ের ডাল গুঁড়া না করে আস্তাটা সিদ্ধ দিয়ে কিভাবে রান্না করি দেখতে থাকুন। আমার গরুর গোশত কষানিটা শেষ, আমি ভালো করে কষাইছি। দুইবার আমি একটু পানি দিয়ে কষানো হয়েছে। এখন আলুগুলা এরকম আস্তা দেখলে কি হয়েছে, আলুগুলারে আমি মাঝখান দিয়ে একটু সামান্য বটি দিয়ে আঁচ দিয়ে দিচ্ছি, মানে 2 ভাগ করেই নেই, যেহেতু আলু যদি বেশি 2 ভাগ করে অনেক আলু দেখা যাবে, এর জন্য আঁচটা করে ছিলে দিয়ে মাঝখানে একটু করে দাগ দিয়ে দিচ্ছি বটি দিয়ে, যাতে মানে পুরাটা জানি না ছিঁড়ে যায় এর জন্য। আর আমি এই যে কষানি গোস্ত একটু রাইখে দিচ্ছি, আমি আর কিছু পাইতাছি না, ছোট্ট একটা ঢাকনার মধ্যে রাখছি। আমি কষানো গোস্ত ঝোল দেওয়ার আগে আমি একটু খাই, কারণ এটা আমার আগে থাকতেই অভ্যাস। হাঁড়ির অবস্থা নাই, চারিদিকটা মশলা লেগে গেছে, তারপরেও কিছু করার নাই, কারণ রান্না করার শেষে আমি আবার মুছে ফেলবো কিনার দিয়া, তারপরে ঠিক হয়ে যাব। এখন রান্না করতেছি, রান্না করার মতনই রান্না করি, পরে মোছা যাব, ধোয়া যাব। তো এই দিক দিয়ে আমি আর বেশিক্ষণ কষাবো না, দেখি কতক্ষণ কষানো যায়। মশলা তো পুইরা যাইব, নিচে একবার লাগা হয়েছিল, আমি আবার একটু কমিয়ে দিছি, যে একটু আলু দিছি, একটু ভালো করে কষা হইক। এই যে ডালগুলা সিদ্ধ দিছি, তো ডালগুলো আমি ভাবছিলাম যে সিদ্ধ হইব না, তা সুন্দর করে লেগেছে। আমি এরকম করে চামিচ দিয়ে একটু করতেছি, তা দেখি না চামিচ দিয়ে হইও না। আমার বাবার বাসার বাড়িটাগুলা রাজশাহী দেশের, ওরা ডাল সিদ্ধ করে কম করে পানি দেয়, এরকম করে চামিচ দিয়ে ঘুটে। তো আমি আবার ওরকম করে ঘুরতে চাইছিলাম, কিন্তু হইল না। তো আমি ভাবতেছি ঘুটনি দিয়েই করব। তো চেষ্টা করলাম, ট্রাই করতে তো আর সমস্যা নাই। তো দেখলাম হইতেছে না, আস্তে থাকে, সমস্যা নাই। ডাল ঘুটনি আছে, ডাল ঘুটনি দিয়ে গুঁটা দিব, দেখি কি অবস্থা হয়, তারপর জানাইতেছি। এই যে আমি কষানি গোস্ত কিছু রাখার জায়গা পাইতেছি না, ডাকনায় করে নিয়ে খাইতেছি। এরকমভাবে কষানো গোস্ত কে খান আর কার খাইতে বেশি পছন্দ জানাবেন, কারণ এরকম করে কষানো গোস্ত খাইতে আমার ফ্যামিলির আমরা সবাই খাই, যারা আর কি গরুর গোস্ত খাই তারা সবাই এরকম করে কষানির গোস্ত খাই, সবারই প্রিয়। আলু দিছি, তো আলু দিয়ে একটু ভালো করে কষাইতেছি। রান্নাঘরের অবস্থা নাই, রান্নাঘর ভালো করে এগুলা তেল কষটা হয়, মানে বেশিরভাগই রান্নাঘরের এগুলা বের হওয়ার জায়গা নাই, ওইটুকু শুধু জ্বালানা আর কোনার মধ্যে দরজা, এর জন্য তাড়াতাড়ি মানে তেল কষটা হয়ে যায় রান্নাঘর। আমি অনেক কষ্টে ওই দিন ডইলা ধুইছি জ্বালানা ও রান্নাঘর দরজা, এগুলো আমি অনেক কষ্টে ধুইছি শীতের মধ্যে, তারপরও অবস্থা নাই। যে হাড়ির কিনার দিয়া ঝুলগুলা লাইকা কীরকম হয়েছে, পরে আমি রান্না শেষে হাড়ির চারিদিক দিয়ে আমি ভালো করে মুছা দিব, পরে ঠিক হয়ে যাব। আমি আবার আলুটা আস্তা দেখলে কি বুঝে আমি কিনার দিয়ে কাটছি একটু। তো আমি আবার বেশি মশলা দিই নাই, আজকে গোস্তের মধ্যে আমি বেশি দিই নেই, কারণ টাটকা মানে গোস্তটা তো বেশি দিন হয় নাই আনছে, এর জন্য আমি বেশি আর কি অনেক কড়া করে মশলাটা দিইনি, কম করে এই মশলাটা দিছি, দেখি কি অবস্থা হয়। এই ঢাল ঘুটনিটা কাউসার ছোটো থাকতে আমি কাউসারে খিচুড়ি গুটার জন্য কিনছিলাম, কিন্তু এই ডাল ঘুটনি দিয়ে ঘুরতে গেলে খুব রাগ উঠা যেত আর কি, হাড়ির সমস্যা হয়ে যেত, হাড়ির তলা থেকে একদম গর্ত হয়ে যেত। তো অনেক দিন পরে ওই দিন নাজিফার জন্মদিনে কারেন্ট আসছিল না, তখন কেকের ক্রিম বানানোর জন্য এইটা দিয়ে আমি এরকম করে ফেটা ক্রিম বানাইছি, তো ওই দিনই ব্যবহার করা হয়েছে, তারপর থেকে আর উঠানো হয় না। এটা দিয়ে এটা সেটা ব্যবহার করতেছি, এটা দিয়ে গুটি টুকিটাকি জিনিস যা দরকার পড়ে। তো আর একটু গোটা দিব, বেশি একদম মিহিন করব না, একটু আস্তে মুড়িঘণ্টর মতন একটু আস্তে রাখবো। ডাউলগুলো দোকান থেকে আনার সময় ভাজা ছিল। এই যে আমার গরুর গোস্ত রান্না কমপ্লিট, প্রায় কমপ্লিট বলতে হয়েই গেছে, আমি একটু কমিয়ে রাখবো, তারপরও
কি অবস্থা হয়। সব কিছু সিদ্ধ হয়েছে, আমার কাছে মনে হলো একটু ঝোল বেশি হয়েছে, এর জন্য আমি একটু কমে রাখবো। পেঁয়াজ কেটে রাখছি, ডালটা বাগার দিব, রসুন ছেঁচা দিছি। ডালের মধ্যে আমি সমস্ত ইগুলা দিয়ে দিছি, ধনে পাতা দিই নেক্কা, শুধু তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা দিচ্ছি, একটু আদা রসুন। মাসকলাই ডাল বলে কি, মাসকলাই, এই ডালটা একটু মশলা না দিলে তো ঘ্রাণ করে না। ডালের মধ্যে পার্থক্য আছে, নতুন পুরান ডাল আছে। অনেক ডাল নতুন ডাল হলে খুব সুন্দরই হয়, পুরান হইলে একটা অন্যরকম গন্ধ হয়। এই যে অনেক ফেনা আমি ফালাইছি, এখনও ফেনা উঠছে। ডাউলের হাড়িরও চারিদিক দিয়ে যে হয়ে গেছে, পরে মুছা দিতে হবে। যারা যারা ভিডিও দেখেন তারা কিছু কমেন্ট করে জানাবেন। হঠাৎ করে মনে করতেছে যে মাসকলাই ডাল রান্না করি। কাউসার তো এই গরুর গোস্ত রান্না করার কথা বললো, কাউসারেরও স্বপ্নে দেখে গরুর গোস্ত। আমরা সবাই গরুর গোস্ত পাগল, খালি মেয়েটা একটু বাদে 3 জন আমরা গরুর গোস্তর পাগল। এর জন্য বলতেছি মাসকলাই ডাল রান্না করি, ঠান্ডা যেহেতু পড়ছে গরুর গোস্ত দেখাইতে ভালো লাগবো। পরে কাউসারের বাবা নিয়ে আসলো, তো গোস্ত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে আমি ডালটাও বাগার দিয়ে ফেলবো। কার কার এরকমভাবে ডাউল রান্না করে খাইতে ভাল লাগে জানাবেন। আর এই যে সবার খাওয়ার শেষে কাউসার খাইয়া স্কুলে গেছে, ওর বাবাও খেয়ে গেছে, সবার খাওয়ার শেষে আমি খাই। আমি এর মধ্যে ফ্যাপসাগুলো আমি কাইটা দিছি, কলিজা কাইটা দিছি ছোটো ছোটো টুকরা করে। আমি যেগুলা খাই ওগুলো আমি ছোটো ছোটো টুকরা করে দিছি, এই তেল সহ গোস্ত টুকরা করে দিছি। কারণ যেগুলো আমি খাই ওগুলো আমি ছোটো ছোটোই করি, কারণ আমি এই ওগুলা বড় বড় করি না। এই যে আমার গোস্তের দুয়ার ছুটে আমার এই যে ক্যামেরার ঘোলা হয়ে গেছে, এখন আমার মুইসা দেওয়ার পরে পরিষ্কার হয়েছে। তো আলুটা দিয়া, নতুন আলুটা দিয়া গরুর গোস্ত খাইতে খুবই ভালো লাগতেছে। আর আমার খালা দেখতাম এই পুরান আলু যখনই করতো তখন বড় বড় করে আলু দিত গরুর গোস্তের মধ্যে। তো আমার ওই খালার নিয়ম অনুযায়ী আমার মাও দেয়, আমিও মাঝে মাঝে দিই, কিন্তু আমি একটু কাঁটা চামচ দিয়ে কেসে দিই। এই যে আমি যা যা খাই তাই তাই নিছি, আমি আবার চাক্কা গোস্ত খাই না, তো আমি যা খাই তাই আমি নিছি। গোস্ত আমরা অনেক নরম করি, যে আমি ছিঁড়তেই পাতাছি না, যতবারই ছিঁড়তে যাইতেছি হাতের মধ্যে গরম লাগতেছে। গোস্ত আমরা বেশিরভাগই নরম করে খাই যাতে হাত দিয়ে ছিঁড়া যায়, কারণ পোলাপানো শক্ত খায় না, নরম খায়। আর ইয়ামনি তো গরুর গোস্ত খাইতেই চায় না, অনেক বকা দিয়ে খাওয়ার লাগে, অনেক শাসন করে খাওয়ার লাগে। আজকে দুপুরবেলা অনেক কষ্টে খাওয়াইছি, অনেক কিছু বইলা খাওয়াইছি। নাজিফা ওই একসাথে খাইতেছিল, নাজিফার খাওয়া শেষ, গরুর গোস্ত দেখে নাজিফা একাই খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু ইয়ামনি খায় না। পরে ইয়ামনির অনেক মিথ্যা কথা বইলা খাওয়াইলাম, কি করার, যে মুরগির গিরি লাইনা দিব, এনে দিব। পরে খাইছে, অর্ধেক খাইছে, অর্ধেক রেখে দিছে। এখন আবার সবার খাওয়ার শেষ, সবাই সমস্ত কাজ সেরে এখন আমি খাইতে বসলাম। আমি আবার বেশি গোস্ত নেই নাই, যা নিছি তাই আমার কাছে বেশি হয়ে গেছে। আমি ওই আলুগুলা একটু বেশি করে নিছি। শীতের দিনের জন্য তাড়াহুড়া করে খাইতেছি, কারণ কিসের জন্য হাতটা জমা জায়গা, একটু পরে তেল জমা যাব। ক্যামেরায় যতটুকু, মোবাইল আর কি যতটুকু দেখা যাইতেছে তাড়াহুড়া, অত তাড়াহুড়া করে খাই নাই, আস্তে আর একটু আস্তে ধীরেই খাইছি। এর মধ্যে আমার হাতের কিনার দিয়ে জমা গেছে গা। পরে ভাবতেছি যে এখন ডাল নিই না, কই থাক, ডালটা একটু পরে নিই, আগে আমি আলু দিয়ে ঝুল দিয়ে ভালোভাবে খেয়ে নিই। এর জন্য আমি আর কি সমস্ত ভাত ভালো করে খেয়ে নিতেছি, লাস্টে একটু রাইখে আমি ডাল দিয়ে খাবো। কারণ আমরা যখন গ্রাম এলাকায়, আমি জানি না আপনারা সবাই কি বলেন, গ্রাম এলাকায় মানুষ মরলে 40 দিন হইলে কিংবা 1 বছর হইলে হুজুর খাওয়ায়, এতিম ফকির মিসকিন এমনি আত্মীয় স্বজন সবাইকে খাওয়ায়, ওইটারে আমরা চল্লিশা বলি কিংবা খরচ বলি, এগুলা বলি আর কি, মিলাদ বলে যাই বলে। তো আমার কাছে ওরকম মনে হইতেছে গরুর গোস্ত রান্না হয়েছে, তারপরে মাসকলাইয়ের ডাল রান্না হয়েছে। এই এই অপেক্ষায় আসছিলাম যে কখন এই গরুর গোস্ত দিয়ে মাসকলাইয়ের ডাল দেখাবো, আর সেই স্মৃতিগুলা, সেই খাবারের ইগুলা মনে পড়বো। কিন্তু সেই টেস্ট কি আর পাওয়া যায়? আগে যখন আমরা খাইতাম
যখন মিলাদের দাওয়াত দিত আমরা সবাই একসাথে বসে খাইতাম, আর ওই খাবারটা খুব টেস্ট লাগতো। কিন্তু সেই নিয়মও নাই, সেই দিনের খাবারের রুচিও নাই, টেস্টও নাই। আর যাই হোক, নিজে রান্না করছি, তারপরেও একটু খাইয়া দেখি টেস্ট করে যে কেমন লাগে। টমাটোমটা দিতে চাই নাই, তারপরও টমাটোম একটা দিলাম। টমাটোমটা আমার আগে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এই বছরে এই মাসকলাইয়ের ডালটা আস্তা আমি রান্না করছি, তো তার জন্য যদি সিদ্ধ না হয় এর জন্য টমাটোমটা আগে দিই নেই। যখন দেখছি ডালটা একটু সিদ্ধ হয়েছে তখন আমি টমাটোমটা দিছি। একটা টমাটোমই দিছি বড় দেখে, বেশি একটা দেই নাই। আর ওই যে হাত জমে গেছে, হাতের কিনার দিয়ে তেল জমে কি অবস্থা হয়ে গেছে গা। তাড়াহুড়া করে খাইলাম, তারপরে এই অবস্থা। আর প্লেটটা ছড়ানো হয়েছে, এই ছড়ানো প্লেটে কি ডাল দিয়ে ভাত খাওয়া যায়? ডাল দিয়ে ভাত খেতে বাটি লাগে, বাটির মধ্যে খাইতে সুন্দর হয়। আমার মা এগুলা অনেকগুলা প্লেট রাখছে, রাইখা ইয়ামনির জন্য পাঠাইছে, আমার জন্য অনেকগুলা সেট পাঠাইছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।